সিলেটে মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরা হলো না। হবিগঞ্জে ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ মোট 5 জন মারা গেছে। সবার বাড়ি পটুয়াখালীর গলাচিপায়। নিহত অপরজন প্রাইভেট কার চালক। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। একসাথে পরিবারের 4 সদস্য না ফেরার দেশে, নির্বাক নিস্তব্ধ স্বজনরা, থামছে না হাজারি। নিহতরা হলেন মোহাম্মদ জামাল, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অনন্ত এবং ছোট ভাই ইনামুল। সিলেটে মাজার জিয়ারতে গিয়েছিলেন সবাই। ফেরার পথে বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ট্রাকের সাথে সংঘর্ষে প্রাণ হারায় প্রাইভেট কার চালক সহ 5 জন। আমার ননদ মারা গেছে 3 বছর আগে। এই না আমার ব্যাগটার খুব বড় গাড়ি আমি নিজেই ঠিক করে দিয়েছিলাম গত পরশুদিন রাতে 10টার সময় আসে। আর আগামীকালকে আবার ব্যাক করতেছিল ঢাকাতে। মাজারের উদ্দেশ্যে আসলে নিয়ত ছিল, মাজারের উদ্দেশ্যে আসলে ওইখান থেকে তখন ব্যাক করার সময় নাকি এইখানে অ্যাক্সিডেন্ট। আমরা আজকে সকালে খবর পাইছি। আমার বোনের জামাই, ভাগিনা, বোনের দেবর, পুরাটা ফ্যামিলি ওনাদের নিঃশেষ হয়ে গেল। দুর্ঘটনার পর মরদেহগুলো নেওয়া হয় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও পলাতক চালক ও হেলপার। দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিশ। আমরা ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার এবং দুর্ঘটনা সংঘটনকারী ট্রাক দুইটি আমরা জব্দ করে থানা হেফাজতে রাখি। ট্রাকের অজ্ঞাতনামা চালক পলাতক থাকায় তার নাম ঠিকানা সংগ্রহ এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। একই পরিবারের নিহত 4 জনের গ্রামের বাড়ি পটুয়াখালীতে। তারা সবাই সাভারে বসবাস করতেন। আর নিহত চালক বরিশালের বাসিন্দা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।